এসেছিলাম দয়াময়, জীবনে তোমায় কোনোদিন ভুলে যাব না। পৃথিবীতে কি আমার কৃষ্ণ দাস হবো, আমরা কোনোদিন মায়ার দাস হব না। আমরা প্রত্যেকে বলে এলাম, আর বলে এসে বাবা হলো কি ওটা উল্টে গেল, সবাই মায়ার দাস হয়ে গেলাম। আমরা যে কৃষ্ণ দাস সেটা সবাই ভুলে গেলাম। চরণ ধরে বলে যাই মা, পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু আমার ভগবানকে কোনোদিন ভুলে গেছে। তার মতো দিনের দয়ালে দিন পৃথিবী থেকে তার কোনোদিন আপনার নেই বাবা। সে বলে না রজনীগন্ধার মালা দাও, সে কোনোদিন বলে না আমাকে সে মন্দির বানিয়ে দাও, সে কোনোদিন বলে না আমাকে দামি দামি ফলের ডালা দাও। ভগবান কিন্তু বাবা সবার, ভগবান কাদের একার নয়। এই আমি মমিতা কীর্তন গাই বলে ভগবান কি আমার না, ভগবান সবার। ভগবান কোনদিন ছোট বড় জাতি বিচার কে ব্রাহ্মণ কে বৈষ্ণব এগুলো বিচার করে। আর বৈষ্ণব তো কোনো জাত নাই বাবা, বৈষ্ণব হলো একটা ধর্ম, সেটা আপনি হতে পারে আমিও হতে পারি। বৈষ্ণব কোনো জাত নয়, এটা ধর্ম। তো আজকের বাবা ভগবান সবার যদি হয়, এই প্রশ্নটা বাবা দেবর্ষি নারদ একদিন করেছিল ভগবানকে, প্রভু একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি। সবাই শুধু জেনে গেল তুমি পঞ্চ পাণ্ডবদের হয়ে কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ করবে। সত্যি করে একটা কথা বলো তো প্রভু, দুর্যোধন তো তোমায় চেয়েছিল যে তুমি আমার দলে হয়ে যুদ্ধ করবে, তাহলে দুর্যোধন চাইলো অর্জুনও চাইলো, কিন্তু তুমি কি করলে? এক পক্ষ নিয়ে আর এক পক্ষকে হারিয়ে দিলে। এটা কি তুমি ঠিক করেছো? কে জিজ্ঞাসা করছে? নারদ জিজ্ঞাসা করছে। ভগবান আমার মুচকি হেসে বলছে, দেবর্ষি জগতে সবাই দেখলো আমি অর্জুনের দলে হলাম, কিন্তু কেন হলাম এটা তো কেউ জানে না। শোনো, তোমার মনের ভিতরে যখন প্রশ্ন আমি তোমাকে খুলে বলি, যেদিন অর্জুন আমার একটা হাত ধরেছিল যে কৃষ্ণ তুমি আমার দলে হয়ে যুদ্ধ করো, সেদিন দুর্যোধন একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ আমার দলে হয়ে যুদ্ধ করো। ভালো করে শুনবেন মায়েরা, যেন এক মন থেকে দু মন না হয়ে যায়, অনেক কিছু অনুভব করতে পারবেন। আর শাস্ত্রই তো বাবা জীব শিক্ষা দিয়ে গেছে, যারা শাস্ত্র পাঠ করবেন, যারা শাস্ত্র শুনবেন, সেটাই হবে জীব শিক্ষা। নারদকে বলছে, নারদ অর্জুন হাত ধরলো, দুর্যোধন হাত ধরলো, দুইজনে টানাটানি করছে, কিন্তু আমি তো একা, তাহলে আমি দুদলে হয়ে যুদ্ধ করতে পারি না। সেদিন আমি দুজনকে একটা প্রস্তাব দিয়েছিলাম, শোনো অর্জুন, শোনো দুর্যোধন, আমি রাত্রিবেলা আমার ঘরে গিয়ে ঘুমাবো, আর ঘুম চোখটা খুলে আমি যার বদল প্রথমে দেখবো আমি তার পক্ষে হয়ে যুদ্ধ করব। কথাটা শুনে বাবা অহংকারী দুর্যোধন মনের ভিতরে তো একেবারে অহংকারের বাসা বেঁধে আছে, বলল ঠিক আছে কৃষ্ণ তাই হবে। অর্জুন মেনে নিল, সখা তাই হবে। ভগবান গিয়ে ঘুমিয়েছেন, আর সারা রাত বাবা দুর্যোধন আর ঘুমাতে পারছে না। মনের ভিতরে শুধু একটাই কথা ভাবছে, যদি ঘুমিয়ে পড়ি আর অর্জুন যদি আগে চলে যায়। অহংকারী দুর্যোধন আর ঘুমালো না বাবা, রাত থাকতে থাকতে কৃষ্ণের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। আর কৃষ্ণের ঘরে গিয়ে বাবা দেখে না ভগবান ঘুমিয়ে আছেন, আর দুর্যোধন ঘরের ভিতরে প্রবেশ করে বাবা চারিদিকে শুধু খোঁজা খোঁজা। কৃষ্ণ তুমি তো জানো আমি আসবো, তুমি কি পারতে না আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে রেখে দিতে? তুমি তো জানো আমি নিচে খুব একটা বসতে পারি না, তা তুমি তো পারতে আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে রাখতে। তা কথাটা শুনে বাবা ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের অন্তরের কথা সব বোঝে। এই যে আমরা ঘটা করে ভগবানের কাছে মানত করি না, মুখ থেকে বলি, এগুলো বাবা শুধু মুখে ব্যথা করে, বলতে লাগে না। ভগবান তো অন্তর্যামী, সে জানে না তোমার মনের কথা। তুমি নতুন করে তার কাছে মানত করবে,
এটা করতে লাগে না। যারা প্রকৃত ভক্ত হয়েছে ভগবানের কাছে কোনোদিন মুখ ফুটে কিছু বলে না, কারণ ভগবান যদি অন্তর্যামী হয় ভক্তের অন্তরের কথা সে সব বোঝে। তাহলে কেন কষ্ট করে মুখ ব্যথা করে তার কাছে বলতে যাও? বলার প্রয়োজন নাই। তো আজকে কি করেছে দুর্যোধন গিয়ে বাবা যেই না খোঁজাখুঁজি করছে আর খুঁজতে খুঁজতে দেখে কিনা ভগবানের মাথার এদিকে একটা স্বর্ণ সিংহাসন। আমাইরা যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হয়। কি বাবা কালী ঠাকুরকে যদি ওই সাদা ফুল দাও মা কি নেবে? মাকে দিতে হবে জবা ফুল, জবার মালা। আর ভগবানকে কি ওই জবার মালা দিলে নেবে? নেবে না। তাহলে ভগবান সবথেকে প্রিয়, মানে ভগবানের সবথেকে প্রিয় ফুল কোনটা? করবী ফুল ভগবানের সবথেকে প্রিয় ফুল। আর ভক্ত যদি ওই ফুলের মালা করে দেয় প্রভু সন্তুষ্ট। তাহলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট বাবা সেই ফুল দিতে হবে, আর অন্য ফুল দিলে বাবা সন্তুষ্ট হবে না, মানে ক্ষিপ্ত হয়ে যাবে ভক্তের প্রতি। আজকের দুর্যোধন তো অহংকারী, সেটা ভগবান ভালো করে জানতো, যার জন্য বাবা একটা সোনার দামি চকচকে সিংহাসন ভগবান মাথার দিকে রেখেছে। আরে যেই না ভগবান সিংহাসনে রেখে দিয়েছে, অহংকারী দুর্যোধন গিয়ে বলছে কৃষ্ণ তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য সিংহাসনের ব্যবস্থা করেছো, আমি এতক্ষণ দেখতে পাইনি। এইবার কি করেছে বাবা সিংহাসনে বসেছে, আর সিংহাসনে শুধু বসলো না, অপরাধ নেবেন না বাবা, এখানে আমি কাউকে বলছি না, আগে কানটা মুলে নিচ্ছি, কাউকে বলছি না। দেখবেন বাবা যাদের একটু টাকা পয়সা হয়েছে না তারা বাবা আপনাদের মতো এই যে ধুলোতে বসতে খুব একটা পছন্দ করবে, তাদের যেন বাবা একটা উঁচু জায়গা হলে ভালো হয়, মানে চেয়ার চেয়ার হলে ভালো। আগে কিন্তু কান মুলে নিয়েছি, কাউকে কিন্তু এখানে বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। আর শুধু চেয়ারে বসবে না বাবা, অনেক অনেক মানুষের অভ্যাস আছে, দেখবেন চেয়ারে বসবে আর একটা পায়ের উপরে একটা পা তুলে দেবে, আর দিয়ে দেখবেন সে ভাগবত আসর হোক আর কীর্তনের আসর হোক ঝিরঝির করে নাড়াবে। কিন্তু অপরাধ নেবেন না বাবা, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না। কেউ যদি মনে করেন যে মমিতা কত ছোট মুখে বড় বড় কথা বলে গেল, কাউকে জ্ঞান না, আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাচ্ছি মাত্র। তো আজকে কি করেছে বাবা দুর্যোধন পায়ের ওপর পা দিয়ে ঝিরঝির করে নাড়াচ্ছে, আর কৃষ্ণ তো ঘুমিয়ে আছে, আর পা দিয়ে ধুলোগুলো উঠতে উঠতে বাবা একেবারে কৃষ্ণের মাথায় গিয়ে পড়ে। স্বর্গের দেবতারা চমকে উঠেছিল, দুর্যোধন তোমার এই অহংকারের জন্য তো খুব তাড়াতাড়ি তোমার পতন হবে। ভগবান ঘুমিয়ে আছেন, আর এদিকে বাবা সেদিন যেন অর্জুনের কাল নিদ্রা এসেছে। রোজ ঘুমায় কিন্তু আজকের ঘুমটা একটু বেশি হয়ে গেছে। এর অনেক আগে দুর্যোধন কৃষ্ণের ঘরে চলে গেছে, আর অর্জুন বাবা ঘুম চোখটা খুলে দেখে না পরিষ্কার সকাল। সখা তোমাকে যেতে বলেছিল, তার মানে দুর্যোধন চলে গেল, আর আমার সখা কৃষ্ণ দুর্যোধনেরই হয়ে গেল। যাই দুর্যোধনের হোক আর নাই হোক, একবার তো তার চরণটা দেখিস। তৃতীয় পাণ্ডব অর্জুন নয়ন জলে বক্ষ যুগলে ভাসতে, আজ চোখের জলে ভাসতে ভাসতে যেই না দরজার ধারে গেছে, গিয়ে দেখে না দুর্যোধনের জুতো জোড়া খোলা রয়েছে। আর জানতে বাকি যেই না ঘরে প্রবেশ করেছে, দেখে না মাথার দিকে স্বর্ণ সিংহাসনে বসে পা নাচাচ্ছে, আর দুর্যোধনের মুখে হাসি লেগেছে। আজ কাঙালের মতো তৃতীয় পাণ্ডব গিয়ে দেখে না ভগবানের চরণের দিকে ছোট একটা কুশাসন পাতা আছে। ওই কুশাসনটা যেই না অর্জুন দেখেছে, ওই কুশাসনের উপরে গিয়ে বসে অর্জুন কিন্তু বাবা 100 জেনে গেছে বাবা কৃষ্ণ আর আমার দলে হবে না, ও দুর্যোধনের হয়ে যাবে। কিন্তু তবুও
ওই প্রশাসনে বসে কৃষ্ণ তো ঘুমাচ্ছে গো, কৃষ্ণের চরণ যুগল বক্ষে ধরে কৃষ্ণকে বললেন সখাকে, আমি জানি তুমি আমার পক্ষে খাবে না, তুমি তো দুর্যোধনের হয়ে যাবে, কিন্তু তাতে আমার দুঃখ না, তব চরণে আমার একটা নিবেদন, আমি উচ্চ খুলে যাই আর নিচে খুলে যাই, পশু খুলে যাই আর কীট খুলে যাই, পতঙ্গ খুলে যাই, বৃক্ষ খুলে জন্ম আমার জন্ম, আমার যে খুলে জন্ম দাও না কেন সখাকে, আর চরণ পাবো পাবো না, আমার ভগবান কিসের কাঙাল গো, ভালোবাসার কাঙাল, ভগবান হচ্ছে প্রেমের কাঙাল, যেই নাই অর্জুনের চোখের জল কৃষ্ণের চরণে পারে, আরে কি আমার ভগবান ঘুমাতে পারে, একেবারে ভগবান সোজা উঠে বাবা অর্জুনকে একেবারে বুকে জড়িয়ে চিৎকার করে বলছে সখা সখা,
জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে বাবা দুর্যোধন একেবারে উঠে দাঁড়িয়েছে। কৃষ্ণ, এটা তুমি কি করলে? তুমি তো বলেছিলে যে তোমার ঘরে আগে আসবে তুমি তার দলে হবে, আর তুমি ঘুম চোখটা খুলে একেবারে অর্জুনকে বুকে জড়িয়ে ধরলে কেন? ভগবান কোনদিন রেগে যায় না বাবা, আর যেদিন রেগে যাবে বাবা সেদিন একেবারে লয় প্রলয় হয়ে যাবে। ভগবানের স্বভাব সবসময় শান্ত। মুচকি হেসে বলছে, দুর্যোধন, আমি তো একবারও বলি নাই যে আমার ঘরে আগে আসবে আমি তার দলে হব। তোমার শুনতে বোধ হয় হলো, আমি বারবার বলেছিলাম ঘুমিয়ে থাকবো, ঘুম চোখ খুলে আমি যার মুখ প্রথম দেখবো আমি তার পক্ষ নিয়ে যুদ্ধ। তাহলে বলো দুর্যোধন, আমি কি ঘুম চোখটা খুলে আমার পিছনের দিকে আগে তাকাবো? অনেকে আছেন না, হয়তো যেদিকে বিছানায় ঘুমাচ্ছেন পায়ের দিকে ভগবানের ছবি আছে। বাবা, পায়ের দিকে ছবি, খবরদার খবরদার, ওদিকে পা করা যাবে না, অপরাধ নেবেন না। ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি, কৃষ্ণ দেখিও যদি তোমার ভজন সাধন সঠিক হয়, আগে বাবা ভক্তির ভিতটাকে আগে মজবুত করতে হবে। তবে কি যে কোনো ভক্ত বাবা ভগবানকে পায়ের দিকে রেখে দেখলে কাজ হবে? আগে তোমার ভজন শক্তিটাকে অর্জন করতে হবে, তাহলেই বাবা তুমি পারবে। একেবারে তোমার পায়ের দিকে ছবিও যদি থাকে, ঘুম চোখটা খুলে অন্য কিছু দর্শন না করে আগে তোমার গোবিন্দ দর্শন হবে। তবে তার জন্য বাবা ভজন শক্তিটা একটু শক্ত করতে হবে, তবেই তো তুমি পারবে। কারণ ভগবান বলেছে না, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্তের হতে ভক্তের পদধূলা বড়। তাহলে কি বাবা সব ভক্তের পদধূলা বড়? এই যে আমাদের মতো কীর্তনিয়া, এদের পদধূলা কি বড় হবে না? এদের পদধূলা কোনোদিন ভগবান হবে। তেমন ভক্তিটা অর্জন করতে হবে, তারপরে তো পারবে। ভগবান বলছে, দুর্যোধন, আমি তো বলেছি ঘুম চোখ খুলে যার মুখ দেখবো, তা তুমি আমার মাথার দিকে বসেছো, তা আমি কি চোখটা খুলে তোমায় দেখতে পারি? আমার পায়ের দিকে তাকিয়েছি, দেখলাম অর্জুন কাঁদছে, আমি অর্জুনের দলে। এইবার কথাটা শুনে দেবর্ষি নারদ এসে বলছে, হে দয়াময়, তুমি বড্ড চালাক। বলে কেন চালাক? কেন? বলে চালাক নয়, সত্যি করে বলো তুমি কি ঘুমিয়েছিলে? ভগবান জব্দে কোথায় পড়ে? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, আর ভক্তই পারে ভগবানকে জব্দে ফেলে দিতে। সত্যি করে বলো, তুমি কি সত্যি ঘুমাচ্ছিলে? তা তুমি যদি মনে করতে সিংহাসনটা তো পায়ের দিকে রাখতে পারতে, আর প্রশাসনটা তো মাথার দিকে রাখতে পারতে, তাহলে তুমি চালাকি করোনি? ভগবান মুচকি এসে বলছে, নারদ তুমি ঠিক ধরেছো, আমি তো ঘুমাইনি। কারণ না, ভগবান যেদিন ঘুমাবে সেদিন জগতের জীব সবাই ঘুমিয়ে পড়বে। ভগবান কখন নিদ্রায় যায়, চোখ দুটো বন্ধ থাকে, কানটা খোলা থাকে। মৌমিতা কীর্তন গাইছে, শুনতে হবে না? কান খোলা আছে কিন্তু চোখ বন্ধ, মানে ছলনা। মাঝে মাঝে আমাদের ছেলে পুলেরাও করে, দেখবেন মা আঁচলে বেঁধে নিয়ে ঘুমাচ্ছে, মা ঘুমিয়ে পড়েছে, সে বেটা চুপ করে চোখ বুজিয়ে আছে, মানে মা কখন ঘুমাবে ও সেই সুযোগে পালাবে। এটাকে বলা হয় জেগে ঘুম, মানে কপট নিদ্রা। তা ভগবান আমার কপট নিদ্রাই যায়। আজকে নারদকে বলছে, নারদ তুমি ঠিক ধরেছো, আমি তো ঘুমাইনি। তাহলে প্রভু তুমি চালাকি করেছো বলে না। নারদ আমি আর যাই করি, আমি ভক্তের সঙ্গে কোনোদিন চালাকি করি না। বলে চালাকি যদি না করলে তাহলে কেন এই জিনিসটা করলে? তুমি তো দুর্যোধনের হতে পারতে। বলে হতে পারতাম, কিন্তু নারদ তুমি জানো না ওদের 100 জনের অহংকার আছে, আর এদের 5 ভাইয়ের যে অহংকার নাই। নারদ বলছে, প্রভু তুমি তো বড় মিথ্যাবাদী, আমি বুঝবো কি করে? ওদের 100 জনের অহংকার আছে, আর এদের 5 জনের অহংকার নাই, আমি বুঝবো কি করে? তা ভগবান বলছে, নারদ তুমি বুঝবে, ঠিক আছে, তুমি নিজে প্রমাণ নেবে।
আমার মুখের কথা তোমার বিশ্বাস করতে হবে না, তুমি প্রমাণ নেবে। কি করে ভগবান কি করেছে? বাবা একটা ছোট্ট সুচ এনেছে। আমার এটা সুচ চেনো তো? বড় বড় হবে কেন? আমার ওই যে কাঁথা বালিশ লাই হয়, ওই ছোট্ট একটা সুচ এনেছে কৃষ্ণ। নারদের সামনে সুচটাকে ধরেছে, বিশাল বড় একটা হাতি এনেছে। হাতিটাকে ওই ছিদ্রের এপার থেকে ওপার করে দিল। নারদ দেখা মাত্র ছমকে, ও ঠাকুর, এইটুকু চিত্র সুতো এদিক ওদিক করা যায় না, আর তুমি এত বড় হাতি এদিক ওদিক করে দিলে? বলে নারদ তুমি নিজে চোখে দেখেছো? বলে হ্যাঁ ঠাকুর আমি নিজে চোখে দেখেছি। তাহলে নারদ যাও, এই কথাটা তুমি দুর্যোধনকে গিয়ে একবার বলো, দেখো ওরা কি প্রস্তাবটা দেয়, তারপর তুমি আমার কাছে আসো। মানে ঠিক আছে প্রভু, তাহলে যাই। সাত সকালবেলা ওই সুচটা হাতে নিয়ে নারদ যাচ্ছে। হাতে মোড়ারে মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মকন্দ সরে, উলুধ্বনি সকালবেলা মানে ভোরবেলা গেছে। অমাইরা অপরাধ নেবেন না। একটা কথা বলি, যারা একটু ধনী হয় তারা দেখবেন বাবা ঘুমটা ভোরবেলা তাদের ভাঙতে চায় না। তাদের ঘুমটা মোটামুটি 7:30 8টা বাজে। আমার ভুল বললাম? ওদের ঘুম কোনোদিন 4টে 5টায় হবে না। ওদের ঘুম যদি ভাঙে 7:30 থেকে 8টা, কারণ বাবা অভাব নাই, চাকরি পেনশনের টাকা তুলবে, বাজারে যাবে আর রান্না করবে খাবে, এদের কোনো চিন্তা নাই। তাহলে আজকে দুর্যোধন অহংকারী সকাল সকাল বাবা ঘুম ভাঙে না, একেবারে একটু বেলা করে ঘুম ভাঙে। আর নারদ সাত সকালবেলা দরজায় গিয়ে ডাকছে, দুর্যোধন ঘুমের নেশাটা কেটে গেছে, সকালবেলা ডেকেছে। দরজায় এসে দেখে না দেবর্ষি নারদ। এই যে সাত সকালবেলা তুমি ঘুমটা নষ্ট করে দিলে। ঠিক আছে ঠিক আছে, বলো কি ব্যাপার, কি জন্য সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে ডাকছো, বলো। এইবার নারদ তাকে দেখে বাবা ভয়ে ভিতরটা কাঁপছে। আস্তে আস্তে সুচটা বের করেছে, বের করে দুর্যোধনের সামনে দেখাচ্ছে। দুর্যোধন এইটা দেখতে পাচ্ছ? অপদার্থ, সকাল সকাল তুমি আমার ঘুমটা নষ্ট করে তুমি সুচ দেখাতে এনেছো? বলে না, সুচ দেখাতে আনি নাই, এই সুচটা দেখতে পাচ্ছ আমার কৃষ্ণ, আমার চোখের সামনে আমি নিজে চোখে দেখলাম একটা হাতি, বড় হাতি এপার থেকে ছিদ্রের ওপারে করে দিল। যেই না কথাটা বলেছে সঙ্গে সঙ্গে দুর্যোধনের বাবা একেবারে মাথায় রাগ উঠে গেছে। কে আছিস নারী প্রহরী, এই মুহূর্তেই দেবর্ষির গলা ধাক্কা দিয়ে বের করে দাও। খেয়ে দে কাজ নেই, একটা সুতো এদিক ওদিক করা যায় না। ওর কৃষ্ণ নাকি একটা বড় হাতি এপার ওপার করেছে, বের করে দেখে।
প্রাণ ভয়ে দেবর্ষি নারদ কোন রকমের সুস্থ হাতে নিয়ে ছুটতে ছুটতে আমার ভগবানের কাছে এসেছে। মাথাটা নিচে করে আছে। কি ব্যাপার দেবর্ষি, বদন মলিন কেন? বলে প্রভু বললাম, কিন্তু বিশ্বাস করলো না। ঠিক আছে, দুঃখ পাচ্ছ কেন? যাও এবার পাণ্ডবদের ঘরে একবার যাও, গিয়ে দেখো ওরা কি বলে। আমি তোদের শিখিয়ে দিই না, একবার গিয়ে দেখো ওরা কি করে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো যাই, তো ওরা আমায় মেরে দাঁড়া। না রে বাবা, ওরা মারবে না, তুই যাও। কোন রকমের সুষ্টা নিয়েছে। সকাল সকাল সুষ্টা নিয়ে যেই না পাণ্ডবদের দরজা, সকাল সকাল ভোরবেলা। মনে রাখবেন মা, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট। আর এটা তো ব্রতের মাস চলছে। মনে রাখবেন মা, ভোর 3টে থেকে 5টার ভিতরে যেন ঘুমটা একটু ভাঙে। অপরাধ নেবেন না। এই নিয়ম সেবার মাসে, ব্রতের মাসে, শুধু বাবা ব্রতের মাস বলে নয়, অনেক ভক্তের কিন্তু 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভেঙে যায়, কিন্তু তারা বোঝে না এটা ভগবানেরই ইঙ্গিত। ভগবানের অহিতুক কৃপা যদি না থাকে, তার কোনোদিন এই ব্রহ্ম মুহূর্তে 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভাঙে না। আর অনেক ভক্ত আছে দেখবেন বাবা, ভোরবেলা ঘুম ভেঙে গেল, একটু ঘোরাঘুরি করে এসে বাইরে থেকে আবার বিছানায় ঘুমিয়ে পড়ল। কিন্তু না, চরম ধরে বলে যায়, সাধন ভজনের সঠিক সময় হলো এই ব্রহ্ম মুহূর্তের সময়। প্রত্যেকের যে যার আরাধ্য দেব দেবী তো আছে, এই ভোরবেলা ঘুম যদি ভেঙে যায়, সবার প্রথমে চেষ্টা করবেন মা, বিছানা থেকে নামার আগে আমার মা ধরিত্রীকে একবার প্রণাম করবা। যদি বলেন কেন, বিচার করতে হবে বাবা, বাস্তবের সঙ্গে মেলাতে হবে। এই ধরিত্রীকে প্রথম প্রণাম করতে হবে কেন? সকাল সকাল ভেবে দেখেছেন এই ধরিত্রী মা কত কষ্ট ভোগ করছে? সকাল হলে কত মলমূত্র ত্যাগ করছে। এই ধরিত্রীর মাটিতে কত বাস, ট্রেন, ট্রাম, কত যানবাহন এই মা ধরিত্রীর উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমার মায়ের হৃদয়ে ব্যথা লাগে না? তাহলে তার বুকে পা দেওয়ার আগে একবার তাকে প্রণাম করে ক্ষমা চাওয়াটা আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। আর চরম ধরে বলে যাই বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চাও যদি থাকে, তাদেরকে শেখাবেন যে সকালবেলা ঘুম চোখটা খুলে বিছানা থেকে নামার আগে একবার মা ধরিত্রীকে প্রণাম করো। কারণ মা যদি শিক্ষা দেয় বাবা, তবে তো তার সন্তানটা ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল ভালো হবে কি করে? তাহলে আগে মাকে ঠিক হতে হবে। তাই আজকের বাবা সেই ধরিত্রী মাকে প্রণাম করে পঞ্চ পাণ্ডব একেবারে সকাল সকাল ঘুম চোখটা খুলেছে। আর যেই সকালে ঘুম চোখ খোলা, দেবর্ষি নারদের চরণ দর্শন পেয়েছে। একেবারে মধ্যম পাণ্ডব ভীম ছুটে গিয়ে বাবা ষষ্ঠাঙ্গে নারদের চরণে প্রণাম। তাহলে বাবা দুটো চরিত্র শুনছেন। মানুষ, সবাই মানুষ, দুটো হাত আছে, দুটো পা আছে, মানুষ। কিন্তু মানুষের মতো দেখতে হলে বাবা তারে মানুষ হয় না। মানুষ তাকে বলবে বাবা যার মনুষ্যত্ব জ্ঞান হয়েছে। সাধুগুরু বৈষ্ণব দেখলে যে নত হতে জানে, প্রত্যেকটা জীবের প্রতি যার দয়া মায়া থাকে, সেই বাবা মনুষ্য জীবনে মানুষ হওয়ার অধিকার পাবে। তো আজকে দেখেন দুটো চরিত্র, দুর্যোধনের চরিত্রটা শুনছেন, আর ভীম দেখেন ষষ্ঠাঙ্গে প্রণাম। হে মনিবর, সকাল সকালে আমার দুয়ারে কেন আগমন? তার নারদ কি করেছে? সুষ্টা বের করেছে। ভীম, অভীম মানে কি দেবর্ষি? এই দেখো, এটা দেখতে পাচ্ছ? মানে হ্যাঁ দেখতে পাচ্ছি, ওটা তো একটা ছোট্ট সুচ। মানে দেখতে পাচ্ছ তো? মানে শোনো না, শোনো ভীম, এই যে সুচটাকে তুমি দেখতে পাচ্ছ, এই সূচের যে ছিদ্র, আমার কৃষ্ণ আমার চোখের সামনে একটা বড় হাতি এপার থেকে ওপার করে দিয়েছে। যেই না কথাটা বলা, ভীম খিলখিল করে হেসে উঠেছে। বলে দেবর্ষি তোমার কি মাথা খারাপ? তা দেবর্ষি বলছে নারদ, হরি বল। দেবর্ষি নারদ বলছে ভীম তুমি হাসছো কেন? বলে হাসবো না হে মনিবর,
হাসির কথা বললে এটা হাসি লাগলো? কৃষ্ণ এই ছিদ্র দিয়ে হাতি এদিক ওদিক করেছে, এটা হাসি বলে? হ্যাঁ। হে মনিব, তুমি বোধহয় জানো না আমার কৃষ্ণ দয়াময় যদি একবার মনে করে শুধু একটা হাতি এপারে ওপারে করবে না, আমার কৃষ্ণ দয়াময় যদি মনে করে এই ব্রহ্মাণ্ডটাকে কৃষ্ণ যদি মনে করে আমার বিশ্বাস এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ছিদ্রের পার ওপার করে দিতে পারে। আর কি বাকি থাকে? নারদ মুনি ভীমের কাছে হাত জোড় করে বললে, হে ভীম, আজ আমার চৈতন্য হয়ে গেল, আমার কৃষ্ণের প্রতি দুর্যোধনের বিশ্বাস না, কিন্তু তোমরা তোমাদের অহিতকে ভক্তি আছে, তোমাদের বিশ্বাস আছে। দেবর্ষি সকালবেলা বলছে, কি চাও ভীম? বলে অন্য কিছু, তুমি তো আমার ভগবানের কাছে কাছে থাকো, তুমি আমার সখা কৃষ্ণকে একটা কথা বলে দিও, আমাদের যে ছেলে জন্ম হবে না কেন, আমরা যেখানে জন্ম নিই না কেন, যে চলে যাই না কেন, যেন কৃষ্ণ চরণ ছাড়া যেন করে
আজকে সেই ভীমকে দেখে নারদ মুনির চোখে এলো জল। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় আর আমাকে বোঝাতে হবে না, আর কোনোদিন আমি তোমায় বলবো না তুমি মিথ্যাবাদী, আমি কোনোদিন তোমাকে সন্দেহ করব না, কারণ আমি বুঝতে পেরে গেছি নিজে প্রমাণ নিয়ে ওরা 100 জন ওদের অহংকারে পরিপূর্ণ হৃদয়। আর ভগবান যেখানে অহংকারের বাসা আছে সেখানে তো অবস্থান করি না, যার হৃদয়ে প্রেম ভক্তি পরিপূর্ণ ভগবান সেইখানে অবস্থান করে। তাই তোমার চৈতন্য মহাপ্রভু বাবা কোনো ছোট বড় বিচার নয়, একেবারে সবাইকে কোল দিয়েছে, পশু পাখিকে পর্যন্ত কোল দিয়েছে। আর হরিনাম বিতরণ করছে, বলছি জানো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আস্তে আমাইরা কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কর্ম করতে হয় তো, জানেন তো। 1 বছর আগে রিহার্সাল দিয়ে গেছে, প্র্যাকটিস করেছো 1 বছরের ভিতরে, তাহলে বলো তো রিহার্সালটা কি একবার করে দেখাও তো দেখি। একটু প্রেম সে উলুধ্বনি, একটু জোরসে। কেহ বলে পুরবেতে
জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে একটু যাবো বাবা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কি মাইরা সবাই যাবেন তো বৃন্দাবন? সবাই যদি চলে যায় তাহলে কীর্তনটা গাইবো কাকে নিয়ে? কেউ যাবে না, প্রত্যেকের দেহ থাকবে এখানে, মন গুলো যাবে কেমন? আচ্ছা দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত প্রেম সে দাও, কত দূর শোনা যাবে গো বাবা? দুর্গাপুর শোনা যাবে। একেবারে দুর্গাপুর? আসানসোল। এই আসানসোলটাই যা কি মা যাবে তো? বেশ, মাথা যখন নেড়েছে বাবা বিশ্বাস আছে, তার মানে যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মাথায় একবার হাতটা তোলো তো দেখি। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। তোলো। বেশ, সবাই চরণ ধরে নিবেদন, সবাই যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন চরণ ধরে বলছে সবাই তোলেন একবার দেখি। সময় সব ধসে যাচ্ছে কেন? ধসা রোগটা ভালো নয়। তোলো তোলো সবাই একসঙ্গে, সবাই এইদিকে আমার দিদি ভাইরা সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিদাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি আজকের আনন্দ কি নিতাই বাবুর প্রেমানন্দ। বেশ, এই যে মা দামোদর মাসে এই যে জয়টা দিলেন না, আর কিছু নামও যদি করেন এই যে 1 মাস পরিক্রমার ফলও হয়ে গেল। কি গো, কতজন দীপ দিচ্ছেন দামোদর মাসে? কয়ে হাতটা তোলেন তো দেখি। আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। বেশ, খুব ভালো। কারণ বাবা এই দামোদর মাসটা ভগবানের খুব প্রিয় মাস, একটু ভজন সাধনের মাস। চলে আজকে আমরা সবাই বৃন্দাবন যাই, একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কিংবা একটা ভজন হোক কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। আমি সবাই যখন যাবো একটু ধ্বনি সম্প্রদায় যাবে, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যে আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে আবার হাত দুটো তোলেন সবাই। বেশ, একসঙ্গে তালে তালে কেমন?
মনে মনে কৃষ্ণ নামে যা না ফল হবে, মানে হরে কৃষ্ণ নাম আর রাধা নাম যদি একবার বলো বাবা তার 1000 গুণের ফল হবে। তাহলে ভাইরা এখন তো কলির মানুষ বাবা, যেখানে লাভ বেশি সেখানে যাবে। যেমন চৈত্র মাসে সেল হয়, মানে একটু ডিসকাউন্ট আছে না, তাহলে বাবা সারাদিন হরে কৃষ্ণ নাম বললাম তাতে যা ফল হবে আর একবার রাধা নামে তার 1000 গুণ হবে। তাহলে কলির মানুষ কোনটা বেছে নেবে? রাধা নাম। তাহলে চলো দেখি সবাই একসঙ্গে জয় জয় রাধে রাধে বলো রাধা রানী কি। আমার জয়টা রাস্তায় উঠেছে, আমার মনে হয় রাস্তায় ওঠে। হরিবল। আমার শাশুড়ি বৌমাতে যেরকম ঝগড়া হয় ওই রকম গলাটা বের করে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, কমিটি ভাষ্য কি, আজকের আনন্দ কি, পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম।